তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এসএসসি জিডি 2025 সালে তোমাদের ফিজিক্যালের ডেট কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে এবং ফিজিক্যাল মাঠ আজ থেকে তোমাদের শুরু হয়ে গেছে। 9 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফিজিক্যাল চলবে এসএসসি জিডি 2025-এ। তো যাদের সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্পে তোমাদের এসএসসি জিডি ফিজিক্যালটা পড়েছে, তো দুর্গাপুর ক্যাম্পটা কেমন, তোমাদের রানিং কিভাবে হবে, তোমাদের তোমাদের কত রাউন্ড দৌড়াতে হবে এবং তোমাদের মাঠে হবে না তোমাদের রোডে হবে, সেটা সম্বন্ধে পুরো বিস্তারিত আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো তার আগে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলটা দুটোই কিন্তু জয়েন হয়ে থাকো, কারণ ওখানে নতুন নতুন আপডেট তোমাদের তোমাদের আমি কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। তো সবার প্রথমে তোমাদের এসএসসি জিডি যারা 2025 সালে এক্সাম দিচ্ছ, তোমাদের 20 আগস্ট থেকে ফিজিক্যাল স্টার্ট হয়ে গেছে। তো আজ 20 আগস্ট তোমাদের ফিজিক্যাল তুমি যারা দিতে গেছে, তো ওখানে দেখতে পাচ্ছ তোমরা আমার স্ক্রিনে একটা ভিডিও আসছে। স্ক্রিনে এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছ তোমাদের যে মেন গেট আছে তোমাদের সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্পের, এইখান থেকে তোমাদের এন্ট্রি করানো হবে। তো এইখানে সবাই রাতে ওয়েট করেছিল এখানে ঢোকার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিআরপিএফ ক্যাম্পের বাইরেটা কেমন। তো এখান থেকে তোমরা যাবে। তো প্রথমত তোমাদের বললে কি, তোমরা যারা বাস স্ট্যান্ডে আসবে, বাস স্ট্যান্ড বা রেল স্টেশন আসবে, তোমরা সেখান থেকে কিভাবে যাবে? তো প্রথমে তুমি রেল স্টেশন আসার পর রেল স্টেশন চলে এলে বা বাস স্ট্যান্ড, রেল স্টেশন আর বাস স্ট্যান্ড দুটো একই জায়গায়, সেম পথ। তো সেখান থেকে তুমি বাস বা অটো পেয়ে যাবে যে আমি সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্প যাব, সেখানে বলবে। তো সেখান থেকে তোমাকে নিয়ে চলে যাবে, সেখান থেকে তুমি চলে আসবে সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্পে। তো তার সামনে অনেকজন দেখবে, তোমাদের মোটামুটি 200 মিটার একটু দূরে আছে। তো 200 মিটার আগে তুমি নেমে যাবে। ওখানে 200 মিটার আগে নামার পর তোমার কিন্তু অনেকজন ঘর ভাড়ার জন্য বলবে। তো তুমি সেখানে যদি তুমি দুজন যেয়ে থাকো, তো নিশ্চয়ই ঘর ভাড়া নেবে এবং ঘর ভাড়া নেওয়ার পর তুমি রেস্ট ভালো করে করবে এবং তার আগে বিকেল বেলা বা সন্ধ্যেবেলা তুমি তার আগে ক্যাম্পটা দেখে আসবে যে কোনখানে লাইন দেওয়া হচ্ছে বা কোনখানে কি করতে হচ্ছে, সবকিছু তুমি দেখে নেবে। ঠিক আছে, দেখার পর তুমি যে যাকে তুমি সঙ্গে তোমার নিয়ে যাবে তাকে তুমি বলবে যে আমি একটু রেস্ট নিই, তুই ভালো করে যার সাথে নিয়ে যাবে ও কিন্তু ওকে বলবে তুমি যেমন তোমার লাইনটা যেন ও 3টার সময় থেকে দিয়ে দেয়। ঠিক আছে, মানে মোটামুটি ও কিন্তু 10টা বাজে, সরি 12টা থেকে 1টা পর্যন্ত মানে 1টার মধ্যে লাইন দিয়ে স্টার্ট হয়ে যায়। প্রথমে সিআরপিএফ গুলো মানে স্যারগুলো তাড়াবে, আবার তুমি লাইন দেবে, যে পর আবার তাড়াবে, আবার লাইন দেবে। ঠিক আছে, এরকম হতে থাকে। ঠিক আছে, তো লাইন দেবে। তোমার সাথে কিন্তু যে সাথী থাকবে সে যাবে, সে কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়তে পারে, কারণ তারপর তুমি 3টা নাগাদ 2:45 বা 3টা নাগাদ তুমি চলে যাবে ওখানে। ওইখান থেকে তুমি লাইন দেবে ওখানে। তো তার বন্ধুটাকে সরিয়ে তুমি কিন্তু লাইনে ঢুকে যাবে এবং তুমি যে প্রথম রানিংটা তোমাদের স্টার্ট হচ্ছে, তো 9:30 থেকে 10টার মধ্যে তোমাদের কিন্তু রানিং করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমাদের প্রথম সব মেজারমেন্ট স্টার্ট করে দেওয়া হচ্ছে এবং ঢুকতে দেওয়া হচ্ছে। তো প্রথমে তোমাদের যে ডকুমেন্টস গুলো লাগবে, প্রথমে গেটে এন্ট্রি হওয়ার জন্য তোমাদের হাতে থাকতে হবে তোমাদের যে ফিজিক্যাল অ্যাডমিট কার্ডটা আছে, ফিজিক্যাল অ্যাডমিট কার্ড বা আর যে কোনো একটা ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, তো যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে তুমি ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর তোমাদেরকে ফর্ম ফিল আপ করানো হবে এবং তোমাদের যে তোমাদের ফটোকপি চিটকানো হবে এবং জমা নেওয়া হবে সেখানে। পুরো প্রসেসিং হয়ে যাওয়ার পর তোমাদের রানিং এর মাঠে নামিয়ে দেওয়া হবে এবং তোমাদের একটা ব্যাচ বানানো হবে যে এই ব্যাচটা আগে দৌড়বে, এই ব্যাচটা পরে, ABC এরকম করে বা 1 2 3 4 এরকম করে একটা ব্যাচ তৈরি করে দেওয়া হবে। তো ব্যাচ অনুযায়ী তোমাদের দৌড়ানো হবে, শুরু করা হবে এবং 24 মিনিটে যারা ক্লিয়ার করতে পারবে তাদের তোমাদেরকে আলাদা একটা গ্রুপ বানানো হবে। যারা ফেল করবে তাদেরকে আলাদা বস করানো হবে এবং তুমি লাস্টে যদি RFID ইউজ হয়, এখনো আমার কাছে ডিটেলস আসেনি, যদি RFID ইউজ হয়ে থাকে তো তোমাদের যে RFID ইউজটা হবে, RFIDর তোমাদের ওখানে যে লিস্ট আসবে, লিস্টটা একটু দেরিতে আসবে, তার মধ্যে তোমাদের জানতে পেরে যাবে তুমি 24 মিনিটের মধ্যে ঢুকতে পেরেছো কিনা। আর তুমি যে দৌড়বে তোমার কিন্তু হাতে কোনো ঘড়ি বা কোনো প্রকার মোবাইল বা কোনো প্রকার টেকনোলজি জিনিস তোমাকে কিন্তু রাখতে দেবে না তোমার সাথে। ঠিক আছে, তো তোমাকে তোমার নিজের আন্দাজে এবং স্যাররা যারা বলবেন যে কত দূর আছে সেই অনুযায়ী তোমাকে কিন্তু রানিংটা করতে হবে এখানে। ঠিক আছে, তুমি যেমন বাড়িতে প্র্যাকটিস করো রানিং করতে, সেরকম ভাবে তুমি দৌড়ে দৌড়ে যাবে এবং তুমি 5 কিলোমিটার সেইভাবে কমপ্লিট করতে পারবে। দেখো, তুমি যদি ভাবো যে আমি প্রথম দিকে স্পিড নিয়ে দেবো, লাস্ট দিকে তোমার স্লো করে দেবো, তো তোমার যেটা সম্ভব, তুমি যেটা করে এসছো, তুমি যেটা যেমন ভাবে প্র্যাকটিস করেছো সেরকম ভাবে তুমি দৌড়বে। ঠিক আছে, তো যারা পরবর্তীকালে তোমাদের 21 22 23 24 এরকম যাদের 9 সেপ্টেম্বর পর্যন্ত ফিজিক্যাল ডেট আছে, তাদের তোমাদের এই ভিডিওটা এবং আমি রেল স্টেশন
তোমাদের ফটোটা দিয়ে দেবো, এবং সিআরপিএফ গ্রুপের ক্যাম্পে যে আছে ফটোটা সেটাও কিন্তু শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে যে তোমরা কিভাবে কি আসবে, ঠিক আছে? তো এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, এবং নতুন নতুন যে ভিডিও তোমাদের মেডিকেল কোথায় হবে, মেডিকেল কিভাবে হবে, এবং কেমন কি পুরো প্রসেসটা তোমাদের আস্তে আস্তে জানাতে থাকবো আমি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, এবং যারা 2026 জন্য এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানে তোমরা নানান ধরনের নানান রকম টিপস কিন্তু পেতে থাকবে আস্তে আস্তে। তো জয় হিন্দ।